প্রশ্ন? আমার ওই একটু কাজ আছে, ছোট একটা ফোনে আমি এখানেই সেরে ফেলছি। আপনার বসে কথা বলুন, ঠিক আছে? এনজয়। এখানে আমি যে এখানে আছি। তা সংসার নিয়ে কি প্ল্যানিং করেছেন? আমি এখনো কিছু ভাবিনি। না ভাবলে পরে কিরম করে হবে? আপনি কি প্রেম করেছেন? না। এ জমানায় আপনার মতো একটা সুন্দরী মেয়ে প্রেম করেন, এটাকে বিশ্বাস করার মতো কথা? একটা কথা কব, বলেন। আপনি কিন্তু দেখতে শ্রীরাম সুন্দর। আসি, হ্যাঁ? তানভীর, কেমন লাগলো কোটি টাকার পাত্র? দেখ তানভীর, মেজাজ খুব খারাপ, কথা বলিস না। পাত্র পছন্দ হয়নি তো? এই নাফিসা, আইসে দরজাটা আটকাই দিলি কেন? কি হয়েছে? কিচ্ছু হয় নাই, দরজা খুলবো না। কি হয়েছে না বলে বুঝবো কি করে? তোমাদের কিচ্ছু বুঝতে হবে না। নাফিসা এসে দরজা আটকে বসে রয়েছে। আমি এত ডাকলাম, দরজা খুললো না। হয়েছে কি কদি? কি আর হবে, ওদের ছেলে পছন্দ হয় নাই। ছেলে পছন্দ হয় নাই কেন? ইরাম টাকা পয়সার মালিক ছেলে খুঁজে আর কনে পাবো? ভাই, তোমার ভিতরে কিন্তু একটা বিশেষ উপাদান আছে। কি উপাদান কদিন? ছোট লোক উপাদান। নাফিসাকে ওদের খুব পছন্দ হয়েছে। আগামী শুক্রবার ওরা আসবে, একবারে কাবিন করে মেয়েকে নিয়ে যাবে। বুঝলাম না, কিসের কাবিন? আরে আমার তো মনে হয় নাফিসার ছেলেই পছন্দ হয়। নাফিজার পছন্দ হলেই কি আর না হলেই কি? বিয়েটা কি তোমার? সব সিদ্ধান্ত নিজে নিজে নিতে যাও কেন? বাবা, তোমরা যে কোনো সিদ্ধান্ত নাও, বাট এর আগে একবার একটু ভেবে কিন্তু নাফিসা। নাফিসা, কি হয়েছে? মামা, এখন কথা বলবো না, পরে কথা বলি। কি হয়েছে আমাকে বলবি তো? না, পরে কথা বলি, প্লিজ। ভালো আছো? হ্যাঁ, ওই যে নাস্তা করতেছি। এই নাও, কথা কও। হ্যালো। কিরম আছো নাফিসা? ভালো। কালকে সাবার পর তো আর খোঁজ খবর নিলাম না। মামা, মামা, আমি এই বেটার সাথে কথা বলতে পারবো না। আমার জোর করে না মোবাইলটা ধরে দিস। একটু কথা কলে কি হয় মামা? কম তো মামা, নিষেধ করো কিন্তু কথা বলতে আমার সাথে। আমার কিন্তু মেজাজ খুব খারাপ আছে। দেখেছে মামা কেমন চ্যাং চ্যাং করে কথা বলে। চুপ থাকো, আমি দেখছি। ছেলে পছন্দ হয়নি? মামা, আর কেউ না বুঝুক, তুমি তো বুঝবা না। আমি কি তোমাদের কাছে এতই বোঝা মামা, যে আমাকে বিদায় করতে পারলেই তোমরা বাঁচো? শোন, ছেলেটার আচার আচরণ খুবই সহজ সরল। তুমিও বলতেছো এই কথা, আমি তোমার কাছে এটা আশা করিনি মামা। পাটামি করিস না, মাথা ঠান্ডা রাখ। আচ্ছা, জলদি জলদি চলে আসলাম, বুঝছিস? আমার তো সব এই বাসার ভিতরে কি হচ্ছে বলো তো? যেন আবহাওয়া পরিবর্তন। তুই একটু শক্ত হলি পারে, নাফিজা এরম করতে পারতো না। মেয়ের মতের বিরুদ্ধে যাওয়া যাবে না, নাফিসাকে বোঝাতে হবে। বাবা, বিষয়টা কিন্তু ভালো খারাপের না। একটা মেয়ে তার সারাটা জীবন একজন মানুষের সাথে কাটাবে, সংসার করে, সেখানেই বুড়ি হবে, সেখানেই মারা যাবে। এখানে তো আবেগ জড়িত, তাই না? মন জড়িত। নাফিসা তোমার মেয়ে না? আমরা কেউ তো খারাপ চাবো না, তাই না? ভালো চাইতে গিয়ে তো চাপাই দিতে পারি না। এই জিনিসটা কেন বুঝতেছো না? আরে এত সময় আমার হাতে নেই, 6 দিন হলো ঢাকায় আসছি। 6 দিন তুমি ঢাকায় এই অস্থিরতা নিতে পারছো না। তোমার বোন ওখানে বছরের পর বছর থাকবে। যদি কোনো উল্টাপাল্টা কিছু হয়, সারা জীবনের কষ্ট, এটাকে সামাল দিবে। এমন ভালো ছেলে যদি হাত ছাড়া হয়ে যায়। তোমার মেয়ে তো গাঙের জলে ভেসে আসছে। আব্বা, নাফিজা তোমাকে অনেক বিশ্বাস করে। ওর ব্যাপারে কি সিদ্ধান্ত নিবা একদমই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ভুল কিছু করে ফেলো না। মা, মা, তুমি তো একটু বোঝো না। তুমি, ওর সাথে একটু দেখা করলে কি হয়? আমি দেখা করতে যাবো কেন? তোর কিন্তু বেশি ঢং বাড়ছে, এত ঢং কিন্তু ভালো না। একদম ফালতু কথা বলবা না, বুঝছো? তানভীর, তুই কি বের হবি, হ্যাঁ নাকি না? আসতে পারবি কি না বল। আমি 15 নাম্বার এই নার্সারির দিকে আসি। কি করবো বলতো? ভাবছিলাম মামা আর তুই মিলে অন্তত কিছু একটা করবি। আচ্ছা, আমি বের হওয়ার পর কি হচ্ছে? সামনে শুক্রবারে বিয়ের ডেট ফাইনাল হয়েছে। ব্যাটারি তো আমার পছন্দই না। হ্যাঁ বাবা, বলো। তুই একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারবি? কেন? নাফিসা রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। আচ্ছা, আমি কল দিয়ে দেখতেছি। হ্যাঁ, তুই একটু দেখ তো। হ্যাঁ, আমি কিন্তু যাবো না বাসায়, হ্যাঁ? আমার বলিস না বাসায় যাওয়ার কথা। চুপচাপ বাসায় যাই, আমি দেখতেছি। যাও। কিন্তু মায়েরা ফিরলাম, বাসায় যাবো না। যেদিকে দু চোখ জ্যাম চলে যাবো। বোঝার চেষ্টা কর। হ্যাঁ, জ্ঞান দিল, হ্যাঁ? এখন জ্ঞান শুনতে ইচ্ছা করছে না। কি করবি? তুই কিন্তু এখন আমাকে প্রেমিকাদের মতো জ্বালাচ্ছিস। জ্বালাতন মনে করলে জ্বালাতন। এই শহরে তুই ছাড়া আমাকে বোঝার মতো কেউ নাই। সাপোর্ট দিলে দে, না দিলে নাই। আমাকে ভরসা করবি, বিশ্বাস করবি, আমার সাথে বাসায় যাবি। আমি সবকিছু দেখবো। চল। তোর চোখ বলতেছে রাজি হয়েছিস।
এই কি করতেছ তুমি? সরো। তুই কি আমাকে মারি হারাবি নাকি? হ্যাঁ, দেখো এই পরিমাণ অত্যাচার করছো, মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, ওদের বাড়িতেই ফিরবে না। আমাকে ভরসা করে এখানে আসছে, কেউ কোনো সিন ক্রিয়েট করবে না। কত নিচে নামবা? আমরা কি কেউ ওর খারাপ চাই? কি চাও ওটা দেখা যায়, আমরা অন্ধ না। বাবা হোয়াট ইজ দিস? কি বলবো তোমাকে? ও তোমাকে আপন বাবার মতো মনে করে। সেই দিনও তোমাকে বুঝিয়ে বললাম সব কিছু। রূপা যদি বেঁচে থাকতেন, উনি দিতেন ওকে এভাবে ঠেলে? হ্যাঁ, কেন করতেছে এসব? একটা ব্যাপার ভুলে যাচ্ছ, বিয়ে সারা জীবনের বিষয়। ছি। তানভীর, তোমাকে কিছু বলবা? নাফিসার বিয়েটা নিয়ে খুব ভাবছি। মেয়েটার যদি এখানে বিয়ে হয় সারাটা জীবন কষ্ট পাবে, অনেক কষ্ট। তাই আমি ভাবছি নাফিসাকে কোথাও বিয়ে দিব না, নাফিসাকে আমাদের কাছে রেখে দেব। তোর সাথে নাফিসার বিয়ে দিতে চাই, তুই আমার রিকোয়েস্টটা রাখবি? বাবা তুমি কি আসলে সিরিয়াস? তুই বিয়েটা করবি? তুমি কি এখানে বসে থাকবা? বসতে পারবে? কথা বলতাম। বলো। আমি না তোর চোখের দিকে তাকাতে পারছি না, লজ্জা হচ্ছে। আমারও। একটা সত্য কথা বলবো? বলো। আমি তোকে ভালোবাসি না, কখনো বাসিও নি, কিন্তু আমি তোর সাথে অনেক কমফোর্টেবল। আমি জানি তুইও আমার সাথে কমফোর্টেবল। আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো। বিয়ের পরে দরকার হয় কি কমফোর্টেবল কিনা, আন্ডারস্ট্যান্ডিং কিনা, তো আমাদের আছে। আমি খুব সুন্দর করে আমাদের সংসারটা গোছাবো, আস্তে ধীরে তোকে ভালোবাসবো। তুই চেষ্টা করবি তো?